আলহামদুলিল্লাহ, আজকের এই আলা হযরত আজিমুল বরকত এবং অধ্যক্ষ এম এ জলিল রহমতুল্লাহের স্মরণে আজকের এই কনফারেন্স যারা আয়োজন করেছেন এবং আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা যাতে নূর নবীজির উসিলায় আমাদের সকলকে কবুল করে, সকলে বলি আমিন। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবো। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা এই মুন্সিগঞ্জে এসেছি। আলা হযরতকে ভালোবাসি বিদায়, অধ্যক্ষ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি বিদায় আমরা বিভিন্ন জায়গা থেকে সফর করে আমরা এই আজিমুসান কনফারেন্সে এসেছি। উনাদেরকে আমরা কেন ভালোবাসি? কারণ উনারা পাক পাঞ্জাতন আহলে বায়াতকে ভালোবাসতো। উনাদেরকে আজকে গোটা পৃথিবীর বিভিন্ন লক্ষ লক্ষ আশিক রাসূলরা কেন স্মরণ করে? কারণ উনাদের জীবনটাকে পাক পাঞ্জাতনের চরণে তাদের জীবনটাকে গোলাম হিসাবে সফর্দ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আপনি একটু চিন্তা করে দেখেন, আমি যতবার অধ্যক্ষ এম এ জলিল রহমতুল্লাহকে দেখেছি, আমি ওনাকে সবচেয়ে বেশি আলেমদের মধ্যে ভালোবাসি। কেন? একটি মাত্র কারণ, কারণ ওনার মধ্যে প্রিয় নবীজির মুহাব্বত ছিল। ওনার মধ্যে প্রিয় নবীজির মুহাব্বত ছিল। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন, যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। আজকে আলা হযরত অধ্যক্ষ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি উনাদেরকে কিছু মানুষ বিরোধিতা করে। কারণটা কি? কারণ হলো উনারা আল্লাহ এবং রাসূলের পক্ষে ছিল, থাকার পরেও উনাদের বিরোধিতা করে। কারণটা কি? কারণ উনারা নবীর পক্ষে লোক নয়। যারা নবীর পক্ষে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবে, যারা নবীর বিপক্ষে আল্লাহ পাক বলে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এখানে অসংখ্য গণিত আলেম আছেন, মাদ্রাসার ছাত্ররা আছেন। এই আয়াতটাকে একটু খুলে দেখেন, আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছে আল্লাহ এবং রাসূলের পক্ষে যারা থাকবে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবে, এবং আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা এই দুনিয়ার মধ্যে সংগ্রাম করতেছে, আমার আল্লাহ পাক ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই আয়াত দিয়ে গোটা পৃথিবীর মানুষদেরকে বুঝিয়ে দিয়েছে, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে সংগ্রাম করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে লানত দিয়েছে এবং আখিরাতে তাদেরকে আল্লাহ লানত দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমরা নবীর পক্ষে আছি, খুশি না বেজার? সামনে রবিউল আউয়াল মাস, নূর নবীজির আগমনের মাস আসতেছে। এই পৃথিবীর মধ্যে এক শ্রেণীর মানুষ নূর নবীর আগমনটাকে গ্রহণ করতেছে, আরেক শ্রেণীর মানুষ নূর নবীর আগমনকে ব্যঙ্গচিত্র করতেছে। যারা আশিকে রাসূল, যারা আশিকে পাক পাঞ্জাতন, যারা আশিকে আহলে বায়াত, যাদের মধ্যে পাক পাঞ্জাতনের প্রেম আছে, যাদের মধ্যে আহলে বায়াতের প্রেম আছে, যাদের মধ্যে ওলি আল্লাহদের গোলামি আছে, তাদের জীবন দিয়েও নূর নবীকে ভালোবাসে। এই ঈদে মিলাদুন নবী আয়োজন করে। কেন ঈদে মিলাদুন নবী আয়োজন করি? কারণ ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম আমার আল্লাহ করেছেন। আমার আল্লাহ পাক প্রিয় নবীকে মুহাব্বত করে, এই দুনিয়ার সব কিছুর চাইতে প্রিয় নবীকে মুহাব্বত করে। এবং আমি আপনাদের সকলকে বলে দিতে চাই, যদি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন, যদি আপনার ভিতরে ওলি আল্লাহদের প্রেম থাকে, যদি অধ্যক্ষ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহির মতো ওয়াহাবিদেরকে প্রতিরোধ করেন, ওয়াহাবিদের বিরুদ্ধে সংগ্রাম করেন, আল্লাহ এবং রাসূলের পক্ষে কথা বলেন, আশা করি আপনি কবরে যাওয়ার পরে সবাই আপনাকে বলে যাবে, মাদ্রাসার শিক্ষক ভুলে যাবে, ছাত্র ভুলে যাবে, মা বাবা ভুলে যাবে। খোদাকে কসম করে বলি, আলা হযরত বলেছে, যার ভিতরে ইশকে রাসূল আছে তাকে কবরে রাখতে দিতে হবে, প্রিয় নবীজি তাকে রিসিভ করতে দিতে হবে না। আল্লাহ পাক যাতে আমাদের সকলকেই ওলি আল্লাহদের গোলামির মাধ্যমে আমরা যেন এই দুনিয়া ছেড়ে কবরে যেতে পারি, আমরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করতে পারি এবং প্রিয় নবীজির মুহাব্বত ভালোবাসা নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা যাতে সেই তৌফিক দেয়, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।